তিন ধরনের মানুষ এই পৃথিবীতে বসবাস করতেছে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে খুব সুস্পষ্টভাবে বলেছেন। এক শ্রেণীর মানুষ হলো মুমিন, যারা মুমিন মুসলমান, তারা হলো আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় মানুষ। আরেক শ্রেণীর মানুষ হলো মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করে, এবং কাফের, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে কিংবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করে। এই হলো দুই শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ হলো মুনাফিক। দুঃখজনক হলেও সত্য, এই পৃথিবীর ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে মুসলমানদেরকে সবচেয়ে যারা বেশি ক্ষতি করেছে তারা হলো মুনাফিক। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ এখন এমন আছে যারা মুনাফিকদের তরিকায় চলতেছে, মুনাফিকদের মতো কথা তাদের জবান থেকে শোনা যায়। এখন এমন এক সময় চলছে যেখানে প্রত্যেক ঘরে ঘরে, এমনকি প্রত্যেক মনে মনে ফিতনা ঢুকে গেছে। প্রত্যেকটা মানুষের হৃদয়ে এখন ফিতনায় ভরপুর। অনেক বড় বড় আল্লামা থেকে নিয়ে সাধারণ আবেদ মানুষ, মূর্খ মানুষ, জাহেল মানুষ যারা আছে, প্রত্যেক শ্রেণীর মানুষের ভিতরে এখন ফিতনায় ভরপুর হয়ে গেছে। বিশেষ করে এই মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য সবচেয়ে এখন বড় যে ফিতনা, সেটা হলো ক্ষমতা। আমাদেরকে ক্ষমতার লোভ আমাদের প্রত্যেকের অন্তরে এমন ভাবে প্রবেশ করেছে, এমন ভাবে ঢুকে গিয়েছে যে আমরা ক্ষমতা পাবার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য, ক্ষমতা প্রয়োগ করার জন্য কেউ কেউ এমন আছি যে ইসলামকে আমরা বিকৃত করে মানুষের সামনে সেটা পেশ করছি। পৃথিবীর ইতিহাসে এই সমস্ত মানুষগুলোর কারণে, যারা নিজের স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করে, তাদেরকে মুনাফিক বলা হয়। মানুষদের মধ্য থেকে তিন ধরনের মানুষ এই পৃথিবীতে বসবাস করতেছে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে খুব সুস্পষ্টভাবে বলেছেন। এক শ্রেণীর মানুষ হলো মুমিন, যারা মুমিন মুসলমান, তারা হলো আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় মানুষ। আরেক শ্রেণীর মানুষ হলো মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করে, এবং কাফের, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে কিংবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করে। এই হলো দুই শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ হলো মুনাফিক। দুঃখজনক হলেও সত্য, এই পৃথিবীর ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে মুসলমানদেরকে সবচেয়ে যারা বেশি ক্ষতি করেছে তারা হলো মুনাফিক। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ এখন এমন আছে যারা মুনাফিকদের তরিকায় চলতেছে, মুনাফিকদের মতো কথা তাদের জবান থেকে শোনা যায়। এজন্য ভাই, আমরা যারা ইসলামিক রাজনীতি করি বা ইসলাম চর্চা করি, আমাদের দ্বারা কখনো যেন মুনাফিকি আচরণ প্রকাশ না পায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা মুমিন মুসলমান, সবার আগে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, তারপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি প্রেম ভালোবাসা, আমাদের দ্বীন ইলাহির প্রতি প্রেম ভালোবাসা। আমি সবার আগে মুসলিম, আমি সবার আগে আল্লাহর বান্দা, আমি সবার আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সবার আগে আমার ধর্ম,
এগুলোকে সামনে রেখে আমি এই দুনিয়াবি কাজকর্ম যদি করি, তাহলে আমার দ্বারা এই দুনিয়াতে ফিতনা হওয়া সম্ভব না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা যারা দল করছি, দল করতে গিয়ে এমন কিছু কাজ করছি যে কাজগুলোর করার দ্বারা আমার আল্লাহ নারাজ হচ্ছে কিনা আমি সেদিকে খেয়াল রাখি না। এই কাজগুলো করার কারণে আমার নবী নারাজ হবে কিনা সেদিকে আমি খেয়াল রাখি না। এই কাজগুলো করার কারণে আমার ধর্ম কুলসিত হবে কিনা সেদিকেও আমি খেয়াল রাখি না। এই জিনিসগুলো, এই বিষয়গুলো সত্যিই অনেক দুঃখজনক বিষয়। আমাদের উচিত, আমাদের প্রত্যেকেরই উচিত, প্রত্যেক মুসলমানের উচিত, আমি এই দুনিয়াবি কোনো কাজ করতে গিয়ে যেন আমার ইসলাম খাটো না হয়। দেখেন, আমি যখন একটা দল করছি, ওই দলের ব্যাপারে যখন কথা বলছি, কথা বলতে গিয়ে আমি আরেক মুসলমান ভাইয়ের বিরুদ্ধে কথা বলছি, আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলছি, তখন দেখা যায় কি, তখন হয় কি, এমন দেখা যায় যে আমি ওই আলেমকে গালি দিতে দিতে, আলেমের দুশ্চর্চা করতে করতে এমন এক অবস্থায়, এমন এক পর্যায়ে পৌঁছে যাই যে আমি যে একজন মুসলমান সেটাও ভুলে যাই। এজন্য ভাই, যারা দল করেন, যারা রাজনীতি করেন, আপনাদের কাছে অনুরোধ, বিশেষ করে যারা ইসলামী রাজনীতি করেন, তারা কেউ অন্য কোনো আলেমের দুশ্চর্চা করবেন না। হ্যাঁ, আপনি হয়তো চরমনাই করতে পারেন। এখন আপনি চরমনাই করেন দেখা মামুনুল হক সাহেব খেলাফতে মজলিস করে, তো আপনি তাকে গালিগালাজ করতেছেন। আর আপনি খেলাফত করেন, এজন্য আপনি যারা চরমনাই করে তাদেরকে গালাগালি করেন। আপনি জমিয়ত করেন, এজন্য আপনি চরমনাইকে গালাগালি করেন, মামুনুল হক সাহেবের দলকে গালাগালি করেন। আমি বলবো আপনি প্রকৃতপক্ষে এখনো পর্যন্ত ইসলামী রাজনীতি বুঝেন নাই। আমাদের উচিত আমরা কেউ কখনো কাউকে কোনো বিষয় নিয়ে গালিগালাজ করব না। সেদিন দেখলাম একটা প্রোগ্রামের মধ্যে, সেখানে শায়েখে চরমনাইয়ের নাম আসছে গানের মধ্যে, তখন হঠাৎ করে মাইক বন্ধ হয়ে গেছে। এটা নিয়ে চরমনাইওয়ালা যারা আছে খেলাফতওয়ালাদেরকে ধুয়ে দিলেন, আবার খেলাফত যারা করে তারা চরমনাইওয়ালাদেরকে ধুয়ে দিলেন। এটা কেন আপনারা এমন করছেন? এর দ্বারা কি আপনাদের দল বড় হচ্ছে? এর দ্বারা কি আপনাদের দলের সুনাম হচ্ছে? এর দ্বারা আমাদের মুসলমানদের কোনো লাভ হচ্ছে না, বরং ওই ইয়াহুদি খ্রিস্টানগুলো তারা আনন্দিত হচ্ছে। এজন্য রাজনীতি করবেন, সুস্থ রাজনীতি করবেন, রাজনীতি করবেন, ভালো রাজনীতি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।